ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে। কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কি হবে? দেখুন, আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই। আমার ভাই, আমার সন্তান, আমার আ আ একান্ত আপনজনের মতো প্রিয়, পরম প্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করব। নসিহত থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন, আর যাদের হেদায়েত থাকবে না তারা তো সংশোধিত হবে না। কিন্তু আ নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার আ ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার। এবং আ প্রয়োজনে যদি অবস্থানগত উম কারণে বারবার এ ধরনের আ কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যেকোনো মূল্যে যেন বন্ধ হয়। প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলব যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি। একজন মানুষকে আঘাত করা, একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা কিংবা রাস্তা দখল করে কোনো কারণে, যত যৌক্তিক কারণে হোক না কেন রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এসব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। যৌবন বয়সে তারুণ্যের একটা সময়ে হয়তো তারুণ্যের উচ্ছলতার কারণে আমরা অনেকে নানা যুক্তিতে, নানা আ ইস্যুতে আমরা এ ধরনের কাজ করে ফেলি। জীবনে একটা সময় আসে এবং আসবে নিশ্চিত যদি বেঁচে থাকেন আপনি, যখন আপনার প্রচণ্ড কষ্ট হবে, আফসোস হবে আপনার জীবনের এই মুহূর্তগুলোর জন্য। অতএব এ ধরনের মারামারি, এ ধরনের হানাহানি সেটা কোনো কারণে, সেটা আপনার রাজনৈতিক কোনো দলের প্রতি আনুগত্য থেকে হোক অথবা অন্য কোনো ইস্যু থেকে হোক, যৌবনের এই সময়টাতে রক্ত গরম থাকে। ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে আমার কোনো বন্ধুকে কেউ আঘাত করেছে, কিছু বলেছে, অতএব আমি তুলকালাম করে ফেললাম। এরকমটি অনেক সময় তরুণদের মধ্যে হয়ে থাকে। কিন্তু বয়সে একটা সময় এসে এগুলোর জন্য অনেক আফসোস হয়। কিন্তু মানুষ আর পেছনে ফিরতে পারে না। এজন্য বুদ্ধিমান তরুণদের কাজ হলো তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একজন মুসলিম তরুণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণহীন হবেন না। অতএব সবর করবেন এবং কোন অবস্থাতেই অন্যায়, অন্যকে আঘাত করা, মানুষের দুর্ভোগের কারণ হওয়া এগুলোতে কখনো শামিল হবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুন। শাহিনুর আক্তার আপনি লিখেছেন, আজমপুর কবরস্থানে কবর ২ বছর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়। এবারে শরীয়তের বিধান জানাবেন। কবর ২ বছর পর যদি ভেঙে ফেলা হয় তাতে মৌলিকভাবে সেখানে যদি আরেকটা কবর দেওয়া হয় তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে। আর যদি হাড় মাংস বাকি থাকে তাহলে সেটা করা অনুচিত। আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোট নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পর পর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজে শরীক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফুকাহা হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত।